এসডিপিআই করি, এই চামচাগিরি করা বন্ধ করুন, নইলে আমরা শামসারগঞ্জের মানুষকে যখন উদ্বুদ্ধ করাবো, রাস্তায় নিয়ে যাব, তখন আমাদেরকে কেউ থামতে পারবে না, কারণ আমরা করি এসডিপিআই। আমরা এসডিপিআই কোনো রাজনৈতিক দলকে দেখে ভয় করি না, কোনো নেতাকে দেখে ভয় করি না, আমরা ভয় করি ভারতের সংবিধানকে দেখে ভয় করি। আজকে টাকা হচ্ছে এই কারণে যে আমরা কয়েক সপ্তাহ পূর্বে দেখতে পাচ্ছি যে সরকারি আধিকারিকেরা গ্রামে গিয়ে একটা সার্ভে করছে যে আবাস যোজনা ঘরের টাকা আসবে বলে। তা আমরা ভেবেছিলাম যে খুব ভালো লাগলো যে সরকারি আধিকারিকরা আসছেন, ওনারা স্বচ্ছভাবে একটা সার্ভে করবেন। কিন্তু সার্ভে করার পরে যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, তাতে যাদের পাকা বাড়ি, একতলা দোতলা বাড়ি আছে, এমনকি আমার কাছে প্রমাণ আছে যে যাদের এসি আছে, সেই সমস্ত নেতা এবং সেই সমস্ত ব্যক্তিদের আবাস যোজনার ঘরের লিস্ট এসছে। বাকি যারা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই শীতের রাত্রে যারা তিরপালের তলায় বসবাস করছে, সেই সমস্ত অনেক ব্যক্তিদের নাম আসেনি। ফলে এটা খুব আশ্চর্যজনক। ফলে আমরা কয়েকদিন থেকে দেখতে পাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বগদানগর অঞ্চলে, আমি আজকে দেখলাম, গতকালকে একটা নিউজে দেখেছি যে পোর্দারের পরিবারের আনুমানিক 20 থেকে 24 জনের নাম এসেছে। আমি রিপোর্ট নিয়ে দেখেছি তাতে যে তার অধিকাংশ ব্যক্তি দোতলা তিনতলা বাড়ি আসছে। প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সমস্ত ব্যক্তিদের বাড়িগুলো আবার ইনকোয়ারি করা হোক। যদি তারা পাওয়ার যোগ্য হয় তবে অবশ্যই তাদেরকে দিতে হবে, কিন্তু তারা যদি পাওয়ার যোগ্য না হয় তবে সেই নামগুলো ক্যান্সেল করতে হবে। ফলে এই সমস্ত নাম আসার পরে গতকালকে একজন ব্যক্তি আমাকে ফোন করে একটা হুমকিও দিয়েছে, এবং সেই ব্যক্তি আমরা দেখতে পাচ্ছি কোনো একটা সংগঠনের লেভেল নিয়ে বাড়াচ্ছে, আর ভিতরে শাসক দলের যে চামচাগিরি করছে এটা আমি ভাবতে পারছিলাম না। কিন্তু গতকালকে দেখতে পেলাম যে কিছু কিছু মানুষ সমাজে ঘুরে বেড়াচ্ছে, যারা ওপরে খুব সুন্দর একটা লেভেল দেখাচ্ছে না, আমি নিজেকে সুপিগিরি মনে করছি, এবং দলে দলে শাসক দলে চামচাগিরি করছে। ফলে এই চামচাগিরি যারা করছে তাদেরকে বলবো যে আমরা এসডিপিআই করি, এই চামচাগিরি করা বন্ধ করুন, নইলে আমরা শামসারগঞ্জের মানুষকে যখন উদ্বুদ্ধ করাবো, রাস্তায় নিয়ে যাব, তখন আমাদেরকে কেউ থামতে পারবে না, কারণ আমরা করি এসডিপিআই। আমরা এসডিপিআই কোনো রাজনৈতিক দলকে দেখে ভয় করি না, কোনো নেতাকে দেখে ভয় করি না, আমরা ভয় করি ভারতের সংবিধানকে দেখে ভয় করি। সে মোদী হোক, অমিত শাহ হোক, মমতা ব্যানার্জি হোক, এবং শাসক দলের নেতা মন্ত্রী হোক, চামচাগিরি হোক, আমরা কাউকে দেখে ভয় করি না, আমরা করি এসডিপিআই। অতএব প্রশাসনকে বলবো 15 আবাস যোজনা ঘরের টাকার যাদের নাম এসছে এটা আবার ইনকোয়ারি করা হোক। যদি ইনকোয়ারি না করা হয় তবে আগামী দিনে শামসারগঞ্জের জনসাধারণকে নিয়ে আমরা শামসারগঞ্জ বিডিও অফিস আমরা পরিজনগুলো ঘেরাও করব, পরিজনগুলো ন্যাশনাল অবরোধ করব। কিন্তু আবারও আমরা এই আবাস যোজনা ঘরের যে লিস্ট এসছে 15 এটা সার্ভে করা হোক, এটা আমাদের জোরালো দাবি। আপনি এর আগে একটা ভিডিওতে বলেছিলেন যে 100 কোটি টাকা নিয়ে যে শাসক দলের যে টাকাটা এসেছিল সেটা নিয়ে আপনি বলেছিলেন যে যদি বুকের পাটা থাকে তাহলে আমার সাথে ডিবেটে বসুন। তো সেটা নিয়ে একটা পোস্ট দেখেছিলাম যে শাসক দল সেখানে বলেছিল যে খালি কলসি পাওয়া যায় বেশি। তো সেটা নিয়ে আপনি কি বলতে চান? সত্যিকারই আমি একটি কথা বলেছিলাম যে রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করেছে, এবং এই টাকার শামসারগঞ্জবাসী বা নদী ভাঙনের জন্য কোনো কাজ হয়নি, এবং এই টাকা নিয়ে শাসক বিরোধী এবং কন্ট্রাক্টর এদের এক অপরের উপরে কাটা ছোড়াছুড়ি চলছিল। এবং সেই সময় আমি বলেছিলাম যে বুকে পাটা থাকলে শাসক এবং বিরোধী এবং কন্ট্রাক্টর আমরা একটা ডিবেটে বসবো, কে কত টাকা খেয়েছে, কে কত টাকা কাজে লাগিয়েছে, সেটা হিসাব হবে জনগণের আদালতে। কিন্তু শাসক বিরোধী কন্ট্রাক্টরের কারো বুকের সাহস হয়নি, তারা আমার সাথে ডিবেটে বসতে পারেনি, তারা আমাকে কথা দেয়নি। ফলে এই শাসক এবং বিরোধী এবং কন্ট্রাক্টরে কে কত টাকা খেয়েছে এদের পর্দা ফাঁস করার জন্য আগামী 7 ডিসেম্বর এসডিপিআই ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত নদী ভাঙন প্রতিরোধ এক পদযাত্রা আয়োজন করেছে, এবং সেই পদযাত্রার মাধ্যমে আমরা সেই দিন শাসক দলের পর্দা ফাঁস করব যে কোটি কোটি টাকা কে কিভাবে খেয়েছে, সেই দিন জনগণকে আমরা জানিয়ে